আজকে আমরা শুরু করছি টেন্সার ক্যালকুলাস। তো আমি গ্রুপে অলরেডি এই বইটার ছবি দিয়ে দিয়েছি তোমাদের। তো বইটা কিনে নিও, অনলাইনে পাওয়া যাবে বা দোকানেও পাবে হয়তো। তো আমরা টেন্সার এর ফার্স্ট চ্যাপ্টার ঠিক নয়, এটা আমাদের সাম প্রিলিমিনারিজ বলে চ্যাপ্টারের নাম দেওয়া আছে। কিছু ইনিশিয়াল জিনিস আমরা শিখবো, এখান থেকেও কিন্তু অঙ্ক আসে, যদিও এটা ইনিশিয়াল চ্যাপ্টার কিন্তু এখান থেকে অঙ্ক আসে। তা ধরো আমাদের কোনো একটা প্রবলেমে সলভ করতে গিয়ে দুটো ভেরিয়েবলের দরকার হলো, তাহলে আমরা ধরে নিই তখন যে লেট এক্স অ্যান্ড ওয়াই আর টু ভেরিয়েবলস। যদি দুটো জায়গায় তিনটে লাগে তাহলে লেট এক্স ওয়াই জেড আর থ্রি ভেরিয়েবলস। তার জায়গায় চারটে লাগলো, তাহলে আরও একটা জুড়ে দিলাম। এরকম করতে করতে দুটো, চারটে, 10টা বা 12টা যে ভেরিয়েবল যদি লাগে তাহলে আমরা এক্স ওয়াই জেড এবিসিডি দিয়ে চালিয়ে দেবো। কিন্তু ইংলিশ অ্যালফাবেটের যতগুলো আছে তার থেকে বেশি সংখ্যক ভেরিয়েবল যদি লাগে তাহলে আমি ওয়ার্ড কোথায় পাবো? ঠিক আছে, তো সেইখান থেকে আমাদের এইগুলো আমরা অলরেডি ইউজ করে ফেলেছি। যে লেট এক্স ওয়ান, ধরো আমাদের 30টা লাগলো ভেরিয়েবল, তাহলে লেট এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি ডট ডট করে এক্স 13 আর 30 ভেরিয়েবলস। দেখো একটাই ওয়ার্ড এক্স, তার নিচে আমি ইন্ডেক্স দিয়ে 30খানা ধরে নিয়েছি। তাহলে এরকমভাবে 30খানা কেন, 3,00,000খানাও ধরা যাবে। আমার ইংলিশ অ্যালফাবেট শেষ হয়ে যাওয়ার ভয় নেই। ঠিক আছে, তাহলে এই যে এইগুলোকে বলা হয় আমাদের ইন্ডেক্স। ঠিক আছে, এগুলোকে বলা হবে আমাদের ইন্ডেক্স, আর এক্সটাকে হচ্ছে ভেরিয়েবল, একদম ইনিশিয়াল জিনিস। আচ্ছা, তাহলে আমরা এই এক্স ওয়ান, এক্স টু, ধরো এটাই আমি যদি আরও শর্টে লিখতে চাই তাহলে সেটাকে তো এমনভাবেও লেখা যায় যে এক্স আই সাচ দ্যাট আই ভ্যারিজ ফ্রম 1 to 30, আরও শর্টে লেখা যায়। ঠিক আছে, আমি একদম ইনিশিয়াল জিনিস বলছি। ইনিশিয়াল জিনিসটা যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে টেন্সার কিন্তু খুব জটিল হয়ে যাবে। আর যদি ইনিশিয়াল জিনিস বুঝতে পারো তাহলে টেন্সারের মধ্যে বিশেষ কিচ্ছু নাই। এর আগে অলরেডি আমরা ভেক্টর বা ডবল টেবিল ইন্টিগ্রেশন আরও জটিল জিনিস করে এসেছি। টেন্সার তার থেকে সহজ, কিন্তু প্রিলিমিনারি আইডিয়াটা আমাদের রাখতে হবে। তাহলে এখানটায় আইটা হচ্ছে আমাদের ইন্ডেক্স দ্যাট ভ্যারিজ ফ্রম 1 to 30 এই অঙ্কটার ক্ষেত্রে। আচ্ছা, কেউ নিচে না দিয়ে উপরেও দিতে পারে এক্স আই সাচ দ্যাট আই ইকুয়ালস টু 1 to 30। তাহলে এখানটায় এটাও একটা ইন্ডেক্স। নিচে যে ইন্ডেক্সগুলোকে দেওয়া হয় তাকে বলবো কোভেরিয়েন্ট, আর উপরে যেগুলোকে দেওয়া হয় সেগুলোকে বলবো কন্ট্রাভেরিয়েন্ট। সেটা আমি আরও ডিটেলসে পরে আসছি, আমরা যে জায়গাটায় আছি সেটা আগে দেখি। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল ইন্ডেক্স। যদি 2 ডাইমেনশনাল ইন্ডেক্স নিতে হয়, মিন্স ধরো এরকম নিতে যদি হয় ম্যাট্রিক্স 1 2 1 3 A1, 1 1 1 2 1 3, A2 1 A2 2 A2 3, নিচে সিমিলারলি একই জিনিস। তাহলে আমাকে দুটো ইন্ডেক্সের ব্যবহার করতে হবে, যেটাকে আমরা AIJ এরকম করে ডিনোট করব। তাহলে আমাদের এগুলো যদি 3 1 A3 2 A3 3 এরকম ম্যাট্রিক্স থাকে, তাহলে এই এলিমেন্টগুলোকে আমরা এরকমভাবে নিতে পারি AIJ such that I, J both varies from 1 to 3। ঠিক তো? কেউ নোটেশন উপরেও দিতে পারে, নর্মালি আমরা নিচেই দিই, কিন্তু কেউ নোটেশন এমনও দিতে পারে AIJ যেখানে I and J ভ্যারিজ ফ্রম 1 to 3। কেউ আবার এরকমও দিতে পারে AIJ, এটাও তো কিন্তু I ভ্যারিজ ফ্রম 1 to 3 যদি হয় তাহলে এরাও কিন্তু এই সেম একই জিনিসকেই রিপ্রেজেন্ট করবে, শুধু এর দেখতে আলাদা হবে কিন্তু কাজ একই হবে। ঠিক তো? তাহলে আমি একটু আগে যেটা বললাম, নিচে থাকলে একটু টার্মটা মনে রাখবে, নিচে থাকলে বলবো কোভেরিয়েন্ট, উপরে থাকলে বলবো কন্ট্রাভেরিয়েন্ট। আর এই এক্সপ্রেশনটাই আই, যেটা হচ্ছে কোভেরিয়েন্ট, আইটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট। এখানে আই যে দুটোই কন্ট্রা, এখানে আই যে দুটোই কো, কিন্তু এখানে মিক্সড। এটা নিচেরটা হচ্ছে কোভেরিয়েন্ট, মানে যে হচ্ছে কোভেরিয়েন্ট, আইটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট। ঠিক আছে, একদম সিম্পল জিনিস। আচ্ছা, তা এরকম দুটো যদি ইন্ডেক্স থাকে তাহলে আমরা কেমন কেমন করে রিপ্রেজেন্ট করতে পারি ওদের? এক হচ্ছে AIJ এরকম করে, বা কেউ AIJ এরকম করে করলো, বা কেউ AIJ এরকম করে করলো। এবার যদি তিনটে থাকে তাহলে তার রিপ্রেজেন্টেশন কেমন হতে পারে? তো সেটা দেখো, কেউ এরকম লিখতে পারে AIJK,
আই জে কে দিয়ে লিখতে হবে কোনো ব্যাপার নাই, পি কিউ আর তাও লিখতে পারো। আচ্ছা, তিনটেই নিচে, এরপরে একটা উপরে চলে গেল, দুটো নিচে, বা দুটো উপরে চলে গেল, একটা নিচে, বা বা দুটোই উপরে। ক্লিয়ার? তিনটে হলে এরকম, যেমন দুটো নিলে আমাদের 3 রকমের হয়, তিনটে যদি ইন্ডেক্স থাকে তাহলে এই টাইপের হতে পারে। সিমিলারলি 4 রকম, 5 রকম, 6 রকম ইত্যাদি ইত্যাদি যত রকমের হতে পারে। আচ্ছা, এইবারে আমাদের যেটা শর্ট কোশ্চেন আসে, কোনোবার এসছে হয়তো, আমি ইয়ারের কোশ্চেনও আলোচনা করব পরে, যে যদি 3টে ইন্ডেক্স থাকে, ঠিক আছে, 3টে ইন্ডেক্স থাকে এবং এই ইন্ডেক্সগুলো মিন্স আই জে কে এরা যদি দুটো ভ্যালু নেয় 1 and 2, ঠিক আছে, আমি আবার রিপিট করছি, ভেরিয়েবলের ইন্ডেক্সের সংখ্যা 3টে এবং সেই ইন্ডেক্সগুলো 1 and 2 এই দুটোই ভ্যালু নেয়, তাহলে মোট কত টাইপের আমরা এরকম এক্সপ্রেশন পাবো? সেটার ফর্মুলা হচ্ছে 2 to the power 3। মিন্স নিচে এই ইন্ডেক্সগুলো কতটুকু ভ্যালু নিচ্ছে, কটা ভ্যালু নিচ্ছে, দুটো ভ্যালু নিচ্ছে, আর উপরে নাম্বার অফ ইন্ডিসেস 1 2 3, মিন্স 2 2 4, 4 2 8খানা আমাদের এরকম এক্সপ্রেশন হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার তোমাদের মনে হবে যে স্যার এখানে 8টা হচ্ছে কিন্তু আমাদের তো পেলাম 4টে। অ্যাকচুয়ালি তা নয়, ধরো আই উপরে দিয়েছি, তো কেউ ধরো পরের বার প্রথমে আই না তুলে জে উপরে তুললো, যে নিচে আই কে থাকলো, এইভাবে অনেক রকমভাবে হবে। তাহলে ইন জেনারেল আমরা যদি আই জে কে 3টে ইন্ডেক্স আছে এবং তারা 1 থেকে n পর্যন্ত ভ্যালু নিয়েছে, তাহলে মোট কতগুলো এক্সপ্রেশন পাওয়া যাবে? তাহলে তার ফর্মুলা হচ্ছে নিচে n, উপরে কি হবে, যতগুলো ইন্ডেক্স, যত সংখ্যক মানে 3, নিচে হচ্ছে ইন্ডেক্সগুলো কতগুলো ভ্যালু নাই, যদি 1 থেকে n হয় তাহলে n, যদি 1 থেকে 10 হয় তাহলে নিচে 10, আর উপরে কত সংখ্যক ইন্ডেক্স আছে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক তারপরে আমাদের বইয়েতে 1.1.2 আমি যা আলোচনা করলাম এটা 1.1-এর, ঠিক আছে, পেজ নাম্বার আমার বইয়ের 4। এটা যা বললাম এটা একটু রিডিং পড়ার মতন করে পড়বে, ঠিক আছে। আচ্ছা, 1.2-তে দেওয়া আছে সামেশন কনভেনশন। তো এটা কি জিনিস দেখি। তো ধরে নিচ্ছি এ আই এক্স আই এরকম একটা এক্সপ্রেশন আছে যেখানে আই ভ্যারিজ ফ্রম 1 to n, যেটা বইয়ে দেওয়া আছে এক্সাম্পল। তাহলে অ্যাকচুয়ালি সামেশনটা কার উপর হয়েছে? আয়ের উপরে হয়েছে। তাহলে আয়ের ভ্যালু একবার 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো, এরকম বসাবো। তাহলে a1 x1 প্লাস a2 x2 এরকম করতে করতে লাস্ট পর্যন্ত যাবে an xn, ঠিক আছে। তো আইনস্টাইন বলেছিল যে যদি কোনো একটা ইন্ডেক্স, যেমন এখানটা ইন্ডেক্স হচ্ছে আইজেকে, এখানটা ইন্ডেক্স হচ্ছে আইজেকে, তাহলে কোনো একটা ইন্ডেক্স যেটা উপরেও আছে নিচেও আছে যদি এরকম থাকে এবং তার উপর যদি সামেশান থাকে, তাহলে সামেশানটা আমরা আর লিখব না। তার মানে কোনো একটা ইন্ডেক্স উপরেও আছে নিচেও আছে, তার মানে বুঝে নিতে হবে তার সামনে একটা সামেশান আছে। তার মানে এই সামেশান দিয়ে লেখাও যা, আমরা আজ থেকে মানে টেনসারে একই বুঝবো, সামেশান অফ এটা বলাও যা, এটা বলাও তাই। বোঝা গেল? এটাই হচ্ছে সামেশান কনভেনশন। তো ডেফিনেশন যদি দেয় তাহলে আমরা আমাদের বইয়েতেই আছে পরিষ্কার করে, সেটাই আমরা লিখব। আমি একটুখানি বই থেকে দেখিয়ে দিচ্ছি। ইফ ইন সাম এক্সপ্রেশন এ সার্টেন ইন্ডেক্স অকার্স টুয়াইস, যদি কোনো একটা এক্সপ্রেশনে কোনো একটা ইন্ডেক্স দুবার আসে, কোথায় কোথায়? ওয়ান্স ইন আপার ইন্ডেক্স অ্যান্ড ওয়ান্স ইন লোয়ার ইন্ডেক্স। আপার ইন্ডেক্স মানে উপরে থাকলে এটাকে আপার ইন্ডেক্স, নিচে থাকলে এটা লোয়ার ইন্ডেক্স, ঠিক আছে। সে যারই নিচে থাকুক, এক্সের নিচে থাকুক বা এর নিচে থাকুক, নিচে থাকা মানেই লোয়ার ইন্ডেক্স। তাহলে ওয়ান্স ইন আপার ইন্ডেক্স অ্যান্ড ওয়ান্স ইন লোয়ার ইন্ডেক্স, তাহলে কি উই শ্যাল মিন দ্যাট দিস এক্সপ্রেশন ইজ সামড উইথ রেসপেক্ট টু দ্যাট ইন্ডেক্স। তাহলে এইটা মানে আমরা কি বুঝবো? উই শ্যাল মিন দ্যাট দিস এক্সপ্রেশন ইজ সামড, মানে এই এক্সপ্রেশনকে সাম করতে হবে কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু দ্যাট ইন্ডেক্স, ওই ইন্ডেক্সের রেসপেক্টে। ব্যাস এইটুকু লিখবে, ঠিক আছে। এটাকে আমরা এই এখানে লেখা আছে অ্যালবার্ট আইনস্টাইন এটাকে বলেছিল, ঠিক আছে।
তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ডামি ইন্ডেক্স অ্যান্ড ফ্রি ইন্ডেক্স। ঠিক আছে, এই সামেশন কনভেনশনটা মনে হয় কোনো একবার শর্ট কোশ্চেন এসেছিলো যে হোয়াট ডু ইউ মিন বাই সামেশন কনভেনশন, তাহলে আমরা ওইটা লিখবো যে ডেফিনেশনটা বললাম, তারপরে এক্সাম্পল লিখে দেবো যে ফর অ্যান এক্সাম্পল, সামেশনটা দেবো না আর কি, যেটুকু দেখতে পাচ্ছ যে AI xi ইজ ইকুয়ালস টু দিস। ঠিক আছে, এবার ডামি ইন্ডেক্স আর ফ্রি ইন্ডেক্স। ডামি ইন্ডেক্স কি, যে ইন্ডেক্সটা উপরেও থাকবে এবং নিচেও থাকবে, মানে অকার্স টুয়াইস, সেটাকে বলবো আমরা ডামি ইন্ডেক্স। আর যে ইন্ডেক্সটা হয় উপরে আছে না হয় নিচে আছে, উপর নিচে দুটো জায়গাতেই নেই, সেটাকে আমরা বলবো ফ্রি ইন্ডেক্স। তার মানে ডামি ইন্ডেক্সের উপরেই আমাদের সামেশনটা থাকবে। আমি আরও ভেঙে বলি, যদি ধরো এরকম থাকে AI xi j, তাহলে আমাদের সামেশনটা কার উপরে হবে, সামেশনটা হবে i এর উপরে। ঠিক আছে, মানে ডামি ইন্ডেক্সের উপরে আমাদের সামেশনটা হবে। এটা ডামি কেন, কারণ নিচেও আছে উপরেও আছে, তাহলে আইটা হচ্ছে আমাদের ডামি ইন্ডেক্স, আর যেটা দেখো শুধুমাত্র নিচে আছে, তাহলে এটাকে বলবো ফ্রি ইন্ডেক্স। ঠিক আছে, এবং সামেশনটা কার উপর হবে, সামেশনটা হবে ডামির উপর। তাহলে আয়ের ভ্যালু 1x1j, পরেরটা লিখবো A2 x2j, তারপরেরটা লিখবো A3 x3j, এরকম করতে করতে AN xnj। ক্লিয়ার? তাহলে আমরা ডামি ইন্ডেক্স আর কি বলে ফ্রি ইন্ডেক্সের ডেফিনেশনটাও একটুখানি মনে রাখবো, যে ডামি ইন্ডেক্স মানে কি, ইফ ইফ ইন অ্যান ইফ ইন অ্যান ইন্ডেক্স এক্সপ্রেশন, তোমরা নর্মাল এক্সপ্রেশন লিখলেই হবে, ইফ ইন অ্যান এক্সপ্রেশন অ্যান্ড ইন্ডেক্স অকার্স টুয়াইস, ওয়ান্স অ্যাজ লোয়ার ইন্ডেক্স অ্যান্ড ওয়ান্স এগেন অ্যাজ আপার ইন্ডেক্স, দেন দ্যাট ইন্ডেক্স ইজ কল্ড ডামি ইন্ডেক্স। যে নিচেও আসবে যে উপরেও আসবে তাকেই বলবো আমরা ডামি ইন্ডেক্স। ঠিক আছে, তার মানে সামেশন কনভেনশনটা ডামি ইন্ডেক্সের উপরে অ্যাপ্লিকেবল। আর ফ্রি ইন্ডেক্স কি, ইফ ইন অ্যান ইন্ডেক্স এক্সপ্রেশন অ্যান্ড ইন্ডেক্স ইজ নট ডামি, যদি সে ডামি না হয়, মিনস একবার উপরে বসছে একবার নিচে বসছে, এরকম যদি না হয়, দেন দ্য ইন্ডেক্স ইজ কল্ড ফ্রি ইন্ডেক্স। ক্লিয়ার? একটু ছোটো করে মনে রাখবো। তাহলে সেটাই এইখানটায় আবার আরও 6 নম্বর পেজে আরও পরিষ্কার বলেছে। আমি একটু আগে বললাম যে ইন্ডেক্স এক্সপ্রেশনে ডামি ইন্ডেক্স যদি আসে, তাহলে সেই এক্সপ্রেশনের সামেশনটা হবে ডামি ইন্ডেক্সের উপরে। ঠিক আছে, তাহলে আমরা এখন পর্যন্ত কী কী বললাম, সামেশন কনভেনশন কি নিজের মতন করে লিখবো, ডামি ইন্ডেক্স, ফ্রি ইন্ডেক্স, ডেফিনেশন মনে রাখবো। ঠিক তারপরে 6 নম্বর পেজের 1.3তে আমাদের আছে ক্রনিক্যাল ডেল্টা। সরি, ওটা ক্রনিক্যাল বললাম, ওটা ক্রনিক্যাল নয়, ক্রনিকার ডেল্টা। ঠিক আছে, ক্রনিকার ডেল্টাও বলে, ক্রনিকার সিম্বলও বলে, বা কখনো ক্রনিকার ডেল্টা সিম্বলও বলে। ঠিক আছে, তো ক্রনিকাল ডেল্টা সিম্বল কি, ক্রনিকাল ডেল্টা সিম্বল হচ্ছে যেটাকে যদি আমাদের দেয় যে হোয়াট ডু ইউ মিন বাই ক্রনিকাল ডেল্টা সিম্বল, তাহলে আমরা লিখবো ক্রনিকাল ডেল্টা সিম্বল ইজ ডিনোটেড বাই ডেল্টা আইজে, এটাকে ডিনোট করা হয় এরমভাবে, অ্যান্ড ডিফাইন্ড অ্যাজ ডেল্টা আইজে ইকুয়ালস টু, এর দু রকমের ভ্যালু থাকবে, এক হচ্ছে 1 ইফ আই ইকুয়ালস টু জে, আর 0 ইফ আই ইজ নট ইকুয়ালস টু জে। ক্লিয়ার? তাহলে ক্রনিক্যাল ডেল্টা আমরা যদি ডেফিনেশন দেয় কী লিখবো, আমরা লিখবো ইট ইজ ডিনোটেড বাই ডেল্টা আই জে অ্যান্ড ডিফাইন্ড অ্যাজ ডেল্টা আই জে ইকুয়ালস টু 1 যখন আই ইকুয়ালস টু জে, 0 যখন আই নট ইকুয়ালস টু জে। ফর অ্যান এক্সাম্পল, এখানটা যদি আমি ডেল্টা 1 লিখি, তাহলে দুটো ম্যাচ করে গেছে, এর ভ্যালু 1। সিমিলারলি ডেল্টা 2 এর ভ্যালু 1, ডেল্টা 3 এর ভ্যালু 1, কিন্তু ডেল্টা 2 ম্যাচ করছে না দুটো ভ্যালু, তাহলে এটা 0। সিমিলারলি ডেল্টা 10 এটার ভ্যালুও 0। ক্লিয়ার? আর আরেকটা জিনিস দেখো, আমি একটু আগে বললাম যে যদি ডামি ইন্ডেক্স থাকে তাহলে সামেশান হবে, তাহলে এখানটায় উপরে আছে আই, নিচে আছে জে, তাহলে এরা কিন্তু দুটোই ফ্রি ইন্ডেক্স, মানে সামনে কিন্তু সামেশান নেই। বোঝা গেল? তা জিনিসটা অত জটিল করে এখনই ভেবে লাভ নাই, আমি জাস্ট একটু বলে রাখলাম, যেহেতু দুটো আলাদা আলাদা, তাহলে কিন্তু আমরা যদি এটা এরকম থাকতো ডেল্টা আই তবেই আমি লিখতাম ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা 3 প্লাস যতদূর পর্যন্ত যায় ডেল্টা আই থাকলে, কিন্তু আছে ডেল্টা আইজি, দুটোই ফ্রি ইন্ডেক্স। ফ্রি ইন্ডেক্স কেন? কারণ উপর নিচে আলাদা ইন্ডেক্স এসছে, তাহলে এটা কিন্তু আর এরকম যোগ হবে না, এটা ইন্ডিভিজুয়াল ভ্যালু 1 2 1 3 1 4 2 1 2 2 এরকম করে যোগ হবে না এদের।
আচ্ছা, তাহলে এটা গেল ক্রনিক্যাল ডেল্টা। তারপরে দেখো ওরই 1 নম্বর একটা জিনিস দেওয়া আছে, এটা শর্ট কোশ্চেন প্রুফে আসে, যে ধরে নিচ্ছি x1 x2 ডট ডট xn আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ডেল xi ডেল xj এর ভ্যালু কী হবে? তার মানে xi কে আমি যদি xj এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে এর ভ্যালু কি কি হতে পারে। তাহলে দেখো যেহেতু পার্সিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে যখন j এর ভ্যালু 1 মানে x1, তাহলে x1 এর রেসপেক্টে অনলি x1 সেই ভেরিয়েবল, x2 কিন্তু কনস্ট্যান্ট যেহেতু পার্সিয়াল আছে। তাহলে x1 এর রেসপেক্টে যদি j এর ভ্যালু 1 হয় তাহলে x1 এর রেসপেক্টে অনলি x1 কনস্ট্যান্ট, বাকি x2 x3 x4 সব কি ভুল বললাম, x1 এর রেসপেক্টে অনলি x1টাই হচ্ছে ভেরিয়েবল, বাকি x2 x3 x4 সব কনস্ট্যান্ট। ঠিক আছে, তার মানে আমি যখন j এর ভ্যালু 1 হবে, j এর ভ্যালু যখন 1 হবে তখনই কিন্তু এর ভ্যালু, মানে আমি বলতে চাইছি যে ডেল x1 ডেল x1 ডেল x2 ডেল x1 ডেল x3 ডেল ডেল x1 এদের মধ্যে অনলি এর ভ্যালুটাই 1 হবে, বাকি কিন্তু এটা 0 হবে। কেন? কারণ x1 এর রেসপেক্টে x2 কনস্ট্যান্ট, x1 এর রেসপেক্টে x3 কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এদের ম্যাচ করলে তবেই 1, বাকি সমস্তগুলো 2 এর ক্ষেত্রেও 2 কনস্ট্যান্ট, 3 এর ক্ষেত্রেও 3 কনস্ট্যান্ট। তাহলে এটার ভ্যালু 1 কখন হবে? যখন i ইকুয়ালস টু j। আর 0 কখন হবে? যখন ম্যাচ করবে না, মানে 1 এর রেসপেক্টে 2, 1 এর রেসপেক্টে 3, বা 2 এর রেসপেক্টে 10, 2 এর রেসপেক্টে 11 ইত্যাদি। তাহলে যখন i নট ইকুয়ালস টু j। এটাই হচ্ছে দেখো আমাদের ক্রনিক্যাল ডেল্টার ডেফিনেশন, এটাই হচ্ছে আমাদের ক্রনিক্যাল ডেল্টার ডেফিনেশন। তাহলে দিস ইকুয়ালস টু ডেল্টা i j। তাহলে ক্রনিক্যাল ডেল্টাকে এইভাবে এক্সপ্রেস করা যায়। তাহলে মনে রাখবো কী করে? ডেল্টা আই জে মানে উপরে চলে যাবে xi আর নিচে চলে আসবে xj। ক্লিয়ার? এবার যদি ইন্ডেক্সগুলো উপরে না থেকে নিচে থাকতো তাহলে আমিও এই ইন্ডেক্সের নিচে লিখতাম, এই ইন্ডেক্সটাকে নিচে লিখতাম। তাহলে ইনিশিয়ালি ভেরিয়েবলগুলো কী কী আছে সেইগুলো আমাদের দেখতে হবে, তবেই উপরে না নিচে সেটা বুঝতে পারবো। আচ্ছা, ঠিক তারপরে 2 নম্বর, এটাও সম্ভবত এসছিল ডেল্টা, তাহলে এটার জন্য আমরা মনে কি রাখবো? ডেল্টা আই জে ইকুয়ালস টু উপরে চলে যাবে আই এক্সআই, নিচে চলে যাবে এক্স। আচ্ছা, তারপরে আছে ডেল্টা আই জে ডেল্টা জে কে এর ভ্যালু কত বার করতে বলেছে। তো তোমরা একটু ভিডিওটা পজ করে নিজে নিজে ভেবে দেখো যে এখানটায় কে কে ডামি ইন্ডেক্স, কে কে ফ্রি ইন্ডেক্স, এটা একটু পজ করে ভাবো আগে। তো দেখো তোমরা যেটা ভেবেছো সেটার সাথে সেটা আমার সাথে ম্যাচ করছে কিনা। দেখো যে নিচেও আছে, যে উপরেও আছে, কিন্তু আই উপরে আছে নিচে নেই, কে নিচে আছে উপরে নেই। তাহলে এখানটায় আই আর কেটা হচ্ছে ফ্রি ইন্ডেক্স আর জেটা হচ্ছে ডামি ইন্ডেক্স। তার মানে জেটার উপরে সামেশান আছে। মানে ঠিকঠাক করে যদি আমি লিখতে চাইতাম সেটা এরকম হতো, এ আই জে ডেল্টা জে কে, যেখানে জে ভ্যারিজ ফ্রম 1 to n, কিছু বলেনি মানে n পর্যন্ত নিলাম। ঠিক আছে, তো যাই হোক ওই সামেশান কনভেনশনে আমরা এই 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 সামেশানটা লিখি না। তাহলে আলটিমেটলি আমি জে কে ভ্যারি করাবো। তাহলে ডেল্টা আই ওয়ান ডেল্টা 1k প্লাস ডেল্টা আই টু ডেল্টা 2k প্লাস ডেল্টা আই থ্রি ডেল্টা 3k, এরকম করতে করতে কোনো এক সময় জে এর ভ্যালু আইয়ের সাথে সমান হবে। তাহলে ডেল্টা আই ডেল্টা আই কে, তারপরেরটা আবার বেশি হয়ে যাবে, ডেল্টা আই প্লাস 1 ডেল্টা আই প্লাস 1k। ঠিক আছে, এরকম করতে করতে আমাদের ডেল্টা আই এন ডেল্টা এন কে, এর আগের টার্মটার এর উপর নিচে i-1 ছিল। তাহলে এবার আমরা ক্রনিক্যাল ডেল্টার অ্যাপ্লাই করি। তো দেখো এখানটা ম্যাচ করছে না 1 আর i। দেখো এইখানটায় আরেকটা জিনিস বলে দিই, যেটা আমি যখন ছোটোবেলায় পড়তাম তখন আমার খুব খুব কনফিউশন হতো। সামেশান তো হয়ে গেল জে এর উপর, তাহলে যে একবার 1 নিল, একবার 2 নিল, একবার 3 নিল, একবার 4 নিল, খুব ভালো কথা। আই আর কে এর ভ্যালু কী হবে, তাই না? তাহলে মনে হবে যে তাহলে আইও কি কোনো এক সময় 1 থেকে n পর্যন্ত ভ্যালু নিতে পারে, বা কেউ কি 1 থেকে n পর্যন্ত ভ্যালু নিতে পারে? অবভিয়াসলি নিতে পারে না। এরা কিন্তু ফিক্সড হয়ে আছে, এটা সামেশান নেই মানে ফিক্স, মানে আয়ের ভ্যালু হয়তো 2, কে এর ভ্যালু হয়তো 5। ঠিক আছে, মানে ফিক্সড হয়ে আছে, লিখেছি আই কিন্তু আয়ের ভ্যালু ফিক্সড। 2 বসলে
প্রথম থেকে 2, 4 বসলে থ্রু আউট এক্সপ্রেশনে আয়ের ভ্যালু 4। সিমিলারলি কে এর ভ্যালু যদি 5 নিই তাহলে থ্রু আউট এক্সপ্রেশনে আয়ের ভ্যালু 5। ঠিক আছে, এরা কিন্তু ভ্যারি করেনি, এদের যেহেতু উপরে সামেশন নেই তাই এরা ভ্যারি করেনি। আই লিখছি দেখে মনে হচ্ছে যেন ভেরিয়েবল, কিন্তু অ্যাকচুয়ালি এটা কনস্ট্যান্ট, যেহেতু সামেশন নেই। তাহলে তাহলে আমি ধরে নিচ্ছি এটা ধরো 5, তাহলে ডেল্টা 1 5 0। সিমিলারলি ডেল্টা 2 5 0, ডেল্টা 3 5 0। এরকম করতে ডেল্টা 5 5 যখন এইখানটায় ডেল্টা উপরে তো 5 ছিলই, নিচেও 5, তখনই এর ভ্যালু 1 আসবে। মিনস 5 তো আর আয়ের ভ্যালু তো আর 5 বলেনি যে 5 5-এ 1 লিখবো। আই এইখানটায় আমরা লিখবো 1। ঠিক আছে, সিমিলারলি এর আগেরটাও কিন্তু 0 ছিল, এর আগে ডট ডট আছে অবশ্য। আই মাইনাস 1 আই মেলেনি 0, আই প্লাস 1 0, বাকি পরবর্তী সব 0। তাহলে পড়ে থাকলো কে? ডেল্টা আই কে। এটা আমাদের প্রমাণ করতে হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা রেজাল্ট কি পেলাম? ডেল্টা আই জে ডেল্টা জে কে ইজ ইকুয়ালস টু ডেল্টা আই কে। তার মানে ডেল্টার দুটো ডেল্টা যদি গুণ হয়, তাদের মধ্যে যদি কোনো ডামি ইন্ডেক্স থাকে, এরা ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে আই আর কে পড়ে থাকবে। এটা মনে রাখার জন্য বললাম, আর প্রুফটা তো এরকম। ঠিক আছে, আচ্ছা তারপরে আমাদের 3 নম্বর, এগুলো সব শর্ট কোশ্চেন। আমরা কিন্তু এখনও টেন্সারে ঢুকিনি, টেন্সার কথাটা আমি উল্লেখই করিনি এখনও। ঠিক আছে, আমরা এখনও কিন্তু নর্মাল সিম্বলেই আছি। এরপরে বলেছে ডেল্টা আই আই। তাহলে যদি আই জে হতো তাহলে আইও ফ্রি জেও ফ্রি, কিন্তু এখানে আই হয়ে গেছে, বা ডেল্টা জে দিল, বা ডেল্টা কে দিল, তার মানে এখানে এই ভেরিয়েবলটা হচ্ছে আমাদের ডামি ইন্ডেক্স। তাহলে সামেশন আছে এর উপরে। তাহলে আয়ের ভ্যালু 1 বসালে ডেল্টা 1 1, আয়ের ভ্যালু 2 বসালে ডেল্টা 2 2, আয়ের ভ্যালু 3 বসালে ডেল্টা 3 3। ধরে নিচ্ছি এন পর্যন্ত গিয়েছে। তাহলে ডেল্টা 1 1 এর ভ্যালু কত? যদি ম্যাচ করে তাহলে ভ্যালু ডেল্টার ভ্যালু 1, ম্যাচ না করলে 0। তাহলে এখানটায় ডেল্টা 1 1 তার ভ্যালু 1। সিমিলারলি ডেল্টা 2 2 ভ্যালু 1। এরকম করতে করতে 1 কটা 1 এনখানা। তাহলে দেখো ভালো করে এখানটায় ইয়ে করে, ডেল্টা আই তার ভ্যালু এন, কিন্তু ডেল্টা আই যে সেটা কিন্তু এইভাবে লিখব। বোঝা গেল? আমি একটু আগে যেটা বলছিলাম, আই জে মানে দুটোই ফ্রি, আর আই মানে আইটা কিন্তু এবারে ড্যামি হয়ে গেছে। তাহলে এখানটায় সামেশন বসবে, এখানটায় সামেশন বসবে না। ঠিক আছে, এইটা একটু মাথায় রেখো, আর এটা ডেফিনেশন। আচ্ছা, এরপরে চলে আসছে 4 নম্বর, ডেল্টা আই জে এ জে কে। তাহলে এখানটায় ডামি ইন্ডেক্স কে হবে? উপর নিচে যে কমন থাকবে সেই ডামি ইন্ডেক্স, আর যারা কমন থাকবে না, উপর কমন থাকলে হবে না কিন্তু। ধরো এখানেও যে আছে এখানেও যে আছে, তার মানে এইখানটায় এরা কিন্তু ডামি ইন্ডেক্স হবে তা কিন্তু হবে না। উপরে থাকতে হবে, নিচে থাকতে হবে, বা নিচে থাকতে হবে, উপরে থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখানটায় যেটা হচ্ছে ডামি ইন্ডেক্স, তাহলে যেটা ভ্যারি করবে। তাহলে ডেল্টা আই 1 এ 1 কে ধরে নিচ্ছি ভেরিয়েবলগুলো এন পর্যন্ত ভ্যারি করেছে, ইন্ডেক্সগুলো, সরি ভেরিয়েবল নয়, এগুলোকে ইন্ডেক্স বলা হয়। তারপরে 2 বসালে ডেল্টা আই 2 এ 2 কে, ডেল্টা আই 3 এ 3 কে। এরকম করতে করতে যে কোনো না কোনো এক সময় আয়ের সাথে ম্যাচ করবে, ডেল্টা আই এ আই কে। তারপরটা যদি লিখি তাহলে হবে ডেল্টা আই প্লাস 1 এ আই প্লাস 1 কে প্লাস ডট ডট ডেল্টা আই এন এ এন কে। তাহলে এবারে একই রকমভাবে 1 আর আই ম্যাচ করছে না, এটার ভ্যালু হয়ে যাবে, মানে এইটার ভ্যালু হয়ে যাবে 0। তারপর গুণ করলে 0, তারপরেরটাও 0, তারপরেরটাও 0। এরকম করতে করতে এইখানটায় এটার ভ্যালু আসবে 1। তাহলে এ আই কে পড়ে থাকলো, তারপরেরটা 0, ম্যাচ করছে না বলে সবই 0। তাহলে এর ভ্যালু কি? এ আই কে। তাহলে এখানেও দেখো ডামি ইন্ডেক্স সরে গেল, আইটা চলে আসলো জের জায়গায়। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখবো। এখানেও দেখো তাই, যেটা সরে গেল, যে জের জায়গায় চলে আসলো আই, বা এই জের জায়গায় চলে আসলো কে, ব্যাপার একই। এ আইকে তুমি এখানে নাও তাহলে আইকেই হবে, বা এই যে বা এই যে কেটে এই যে জায়গায় এই কেটাকে নাও, সেই একই জিনিস হচ্ছে। তাহলে ডেল্টার একটা স্পেশালিটি কি আছে? যদি ডেল্টার কোনো একটা ইন্ডেক্সের সাথে অন্য কোনো একটা ইন্ডেক্স ম্যাচ করে যায় এবং তারা যদি ডামি হয়, তাহলে এরা কেটে গিয়ে
আইটা এখানটায় রিপ্লেস হবে। যদি অন্য পি থাকতো তাহলে এখানটা পি লিখতাম, এ পি কে। বোঝা গেল ডেল্টার এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এটা যদি হয় তাহলে 5 নম্বরে ডেল্টা আই কে এ জে আই, এখানটায় আই উপরে ছিল, এখানটায় এরটা নিচে চলে এসছে, তাহলে এখানটায় ডামি ইন্ডেক্সকে আই, তাহলে আইকে আমরা ভ্যারি করবো। তাহলে আইকে ভ্যারি করলে একই রকমভাবে যদি ভেঙে দিই তাহলে পাবো কি, এই আই ক্যান্সেল হয়ে গেল, তাহলে আইয়ের জায়গায় বসবে কে, তাহলে এ জে কে। ভুল করে এখানটা অনেকে ভুল করে যে এই জায়গাটায় এই আই কেটে গেল দিয়ে আয়ের জায়গায় জে বসিয়ে দেয়, যে ডেল্টা জে কে লিখে দেয়। ঠিক আছে, ক্রনিক্যাল ডেল্টা কিন্তু অন্যজনকে রিপ্লেস করবে, অন্য কেউ ক্রনিক্যালকে রিপ্লেস করতে পারবে না। বোঝা গেল? বা আরও সহজ ভাষায় ডেল্টা কিন্তু রেজাল্টে থাকবে না এটা হওয়ার পর। এবার যদি দুটোই ডেল্টা হয়ে যায়, যেটা এখানটায় হয়েছে, দুটোই ডেল্টা হয়ে গেল, তাহলে তো ঠিকই আছে, যে দুটোই সেম যেহেতু এখানে ডেল্টাই আসবে। কিন্তু একটা ডেল্টা আর একটা অন্য ভেরিয়েবল যদি থাকে তাহলে রেজাল্টেন্টে ওই ভেরিয়েবলটা আসবে, ডেল্টা কিন্তু আসবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আই কেটে গেল, তাহলে এই আয়ের জায়গায় হয়ে যাবে এই কেটা। কী করে আসবে? সেম এরকম করে এক্সপ্রেস করে আসবে, করবে তোমরা নিজেরা। একই রকমভাবে 6এরটা 7এরটা, হ্যাঁ 8 9 এগুলো করবে। তার মধ্যে 7এরটা আমি একটুখানি বলে দিই, পারবে যদিও তোমরা, তবুও একটুখানি বলে দিই। যে 7এরটা হচ্ছে ডেল্টা আই জে এ জে, তাহলে এখানটা ডামি ইন্ডেক্স হচ্ছে জে, তাহলে জেটা সরে যাবে, ওখানটা চলে যাবে আই, এটা আমাদের দিয়েছে। আর এটাকে যদি এক্সপ্রেস করে দেয় যে প্রুফ দ্যাট এটা, তাহলে আমরা কি জেকে ভাঙবো, তাহলে ডেল্টা আই ওয়ান এ ওয়ান প্লাস ডেল্টা আই টু এ টু ডেল্টা আই থ্রি এ থ্রি, এরকম করতে করতে ডেল্টা আই এ আই, তারপর একটা আই প্লাস ওয়ান হতো, এরকম করতে করতে ডেল্টা আই এন এ এন। দিস ইজ ইকুয়ালস টু, ম্যাচ করছে না জিরো, ম্যাচ করছে না জিরো, ম্যাচ করছে না জিরো, একমাত্র এটা ম্যাচ করবে, তার ভ্যালু 1, তাহলে পড়ে থাকবে অনলি এ আই। বুঝা গেল? একদম সিম্পল ফান্ডা, বিশেষ কিচ্ছু জটিল নেই। আচ্ছা, তারপরে আমি ঠিক যেগুলো পড়াচ্ছি সেগুলোই পড়বে। হ্যাঁ, তারপরে সোজা চলে আসবো আপনার 9 নম্বর পেজের 1.7 এক্সাম্পলে। 1.7-এর এক্সাম্পল 1-এ যে কোশ্চেনটা আমরা দেখি। কোশ্চেন বলেছে ফাইন্ড নাম্বার অফ কম্পোনেন্টস অফ এ সিস্টেম অফ 4th অর্ডার। আচ্ছা, 4th অর্ডার কি? 4th অর্ডার মানে আমি আগে বলতে ভুলে গেছি, 4th অর্ডার মানে হচ্ছে 4টে ইন্ডেক্স থাকবে। একটা সিস্টেম তার 4th অর্ডার মানে 4টে ইন্ডেক্স থাকবে। তার মানে সেটা কেমন টাইপের দেখতে হতে পারে, এ আই জে কে এল, বা এ আই জে উপরে কে এল, বা সবগুলোই উপরে চলে গেল আই জে কে এল। মোদ্দা কথা এইটা হচ্ছে একটা সিস্টেম যার অর্ডার 4 মানে 4টে ইন্ডেক্স থাকবে। বুঝা গেল? আচ্ছা, তাহলে সিস্টেম অফ 4th অর্ডার ইন হুইচ দ্য ইন্ডিসেস টেক্স ভ্যালু ফ্রম 1 to 8। তাহলে আই জে কে এল সবাই কি 1 থেকে 8 পর্যন্ত ভ্যালু নিতে পারে। তাহলে বলেছে যে সিস্টেমে কতগুলো কম্পোনেন্ট থাকবে, মানে এরকম কটা ভ্যালু থাকবে কম্পোনেন্ট মানে। তাহলে আমরা বলেছিলাম যে নিচে থাকবে ইন্ডেক্সগুলো কত পর্যন্ত ভ্যালু নেয়, এখানে 8, আর কতগুলো ইন্ডেক্স আছে 4টে, তাহলে 4 to the power 8 এতগুলো কম্পোনেন্ট থাকবে। কম্পোনেন্ট মানে A1111 একটা কম্পোনেন্ট, A1123 একটা কম্পোনেন্ট, A3128 একটা কম্পোনেন্ট, এরকম করে প্রচুর তো কম্পোনেন্ট আছে। কতগুলো থাকবে? 8 to the power 4, একদম সিম্পল। তারপরেরটা বলেছে, এটা যদিও দরকার নেই তো জাস্ট একবার বলে রাখি, ডিটারমিন নাম্বার অফ টাইপ অফ সিস্টেম অফ 5th অর্ডার। 5 অর্ডারের যদি থাকে তাহলে কত টাইপের মানে কত টাইপের সিস্টেম থাকবে। কত টাইপের সিস্টেম মানে সংখ্যা গুনতে দেয়নি কিন্তু, টাইপটা কী কী, মানে কটা উপরে থাকবে কটা নিচে থাকবে, এটা হচ্ছে একটা টাইপ। তাহলে এক হতে পারে 5টাই উপরে, বা 5টাই নিচে, বা একটা উপরে 4টে নিচে, বা দুটো উপরে 3টে নিচে, এইগুলো এখানটা লেখা আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট নেই। এক্সাম্পল 1 এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসার মতো। আচ্ছা, তারপরে আমাদের এক্সাম্পল 3। এক্সাম্পল 3-এ
যেটা আছে সেটা 2011-তে এসেছিলো। তো আমি কোয়েশ্চেনটা একবার টুপি খাতায়, তা কোয়েশ্চেনটা এরকম দিয়েছে যে if xi is equals to aip yp and yi is equals to biq zq then show that বা prove that xi is equals to this। তার মানে অ্যাকচুয়ালি xi এর ভ্যালু বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে যেখানটা আবার এই xi এর মধ্যে y ছিল কিন্তু রেজাল্টে y নেই, তার মানে নিশ্চয়ই এই y এর ভ্যালুটা এইখানটাই পুট করা হয়েছে, ঠিক আছে, তবেই রেজাল্টে a b আর z থাকবে। দেখেই বুঝতে পারছো এটা 2011-তে শর্ট কোশ্চেন এসেছিল। তাহলে নাও সলিউশন কেমন লিখবো, xi ইজ ইকুয়ালস টু aip yp দিস ইকুয়ালস টু, এবার আমরা ypর ভ্যালু পুট করব। তাহলে দেখো yi তার ভ্যালু কি bi q zq, তাহলে i এর জায়গায় যদি এখানটায় p থাকে তাহলে আমরাও এখানটায় i এর জায়গায় p পুট করে দেবো। তাহলে aip পুট করে দিলে bpq ইন্টু zq, ব্যাস আর তো কিছু করার নেই, কিন্তু রেজাল্টের সাথে ম্যাচ করছে না। আমি রেজাল্টটা পাশে লিখছি ট্যালি করার জন্য, aiq bqp zp। তাহলে দেখো এখানটায় p আছে কিন্তু রেজাল্টে q আছে, আবার এখানটায় q আছে রেজাল্টে p আছে। তার মানে কি i আর সরি i তো একই আছে, p আর q ওরা একে অপরের জায়গায় মানে একে অপরকে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে ai q bq, p এর জায়গায় q আর q এর জায়গায় p, তাহলে রেজাল্ট চলে আসবে। তাহলে পাশে লিখবো ইন্টারচেঞ্জিং p অ্যান্ড q। এবার তোমার মনে হতে পারে যে তাহলে এইটা কি আদৌ ঠিক হবে, ইন্টারচেঞ্জ করাটা কি ঠিক হবে? তাহলে একটা জিনিস দেখো, এখানটায় পিটা ডামি, তাহলে p ভ্যারিজ ফ্রম 1 to n, একই রকমভাবে কিউটাও ডামি, তাহলে q ভ্যারিজ ফ্রম 1 to n। তাহলে ধরো এরকম আমরা লিখলাম যে এপি, আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, যেখানে p ভ্যারিজ ফ্রম 1 to n, এটার যা ভ্যালু হবে, আমি যদি এ কিউ ফ্রম কিউ ভ্যারিজ ফ্রম 1 to n, তাহলে এই দুটোকে আলাদা জিনিস, পি 1 থেকে n পর্যন্ত ভ্যারি করছে, মানে a1 প্লাস a2 প্লাস a3, এখানেও লিখেছি কিউ কিন্তু সেই ভ্যালু a1 প্লাস a2 প্লাস a3 আসবে। তাহলে ড্যামি ভেরিয়েবল কিন্তু নাম চেঞ্জ করা যায়, কিন্তু ফ্রি ভেরিয়েবলের নাম চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ডামি ভেরিয়েবলের নাম চেঞ্জ করা যায়, কারণ আলটিমেটলি তো সেই সামেশানই দেবে, সেই ভ্যালু পি বসাই কিউ বসাই জেড বসাই আর বসাই যাই বসাই, মনে থাকবে। আচ্ছা, তারপরে পরের যে 4 নম্বর এক্সাম্পলটা সেটা খুব ইম্পর্টেন্ট, এটা 2018-তে এসেছিলো এবং একটু বড় টাইপের কোশ্চেন, মানে 3-4 নাম্বার থাকবে। আমি কোশ্চেনটা একবার লিখি। তো 4 নম্বর এক্সাম্পলের কোশ্চেনটা কি 2018-তে এসছে এটা, হ্যাঁ। তো 4 নম্বর এক্সাম্পলে কোশ্চেনটা কি বলেছে, ইফ এ পি কিউ আর, নিচে আছে এটা, হ্যাঁ, তাহলে এ পি কিউ আর এক্স পি এক্স কিউ এক্স আর ইকুয়ালস টু 0, যেখানে কোশ্চেনে আরও বলেছে, আমি যেটা লিখিনি, যে x1 x2 ডট ডট xn এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে এগুলো হচ্ছে মধ্যে কথা ভেরিয়েবল, আর এ পি কিউ আর আর কনস্ট্যান্ট, তাহলে এগুলো ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট। তাহলে বলেছে দেন শো দ্যাট, এটা যদি থাকে দেন শো দ্যাট এ কে জে আই প্লাস এ জে কে আই প্লাস এ আই কে জে প্লাস এ আই, এইসব হ্যাড্ডা ব্যাড্ডা যা আছে সব ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো দেখো এই সিস্টেমগুলো কেমন করে লেখা আছে, আমাকে তো দেখে বুঝতে হবে যে এটাই সেই অঙ্ক, তবেই তো আমি প্রসিডিওর শুরু করতে পারবো। পিকিউআর আর এখানে ইন্ডেক্স আছে আইজেকে, তো ঠিকই আছে। এটা দেখো শুরু হচ্ছে নিচে আইজেকে, এখান থেকে শুরু করছে, যে আমি যদি এই দিকে ইন্ডেক্সগুলোকে একবার প্রেস করি তাহলে জে আসবে প্রথমে, কে আসবে দ্বিতীয়তে, আই চলে যাবে লাস্টে, বোঝা যাচ্ছে, যেটা আমরা ভেক্টরে বক্স নোটেশন দিয়ে পি কিউ আর করতাম ওইরকম। তাহলে জে দ্বিতীয় থেকে প্রথমে আসবে, কে তৃতীয় থেকে দ্বিতীয়তে আসবে, আর আই লাস্টে চলে যাবে। তাহলে নেক্সট এক্সপ্রেশনটা কী হওয়া দরকার, জে কে আই, দেখো কোথাও না কোথাও আছে, এই যে জে কে আই। আবার যদি একটা প্রেস করি তাহলে সেটা কে প্রথমে আসবে, আই দ্বিতীয়তে যাবে, জে লাস্টে যাবে, তাহলে কে আই জে কোথায় আছে, এটা, ঠিক আছে। এটাকে যদি আমি আবার প্রেস করি তাহলে আই জে কে হয়ে যাবে, মানে ঘুরিয়ে এটা চলে আসবে। তাহলে এই তিনটে হলো। আরেকটা কী হবে, ইনিশিয়ালি যেটা ছিল যে আই জে কে,
সেখানটায় যে কোনো দুটো ইন্ডেক্স একে অপরের সাথে ওলট পালট করে দিই। ধরো আই আর জে ওলট পালট করলাম, তুমি জে আর কেও করতে পারো, একই জিনিস আসবে। তাহলে আই আর জে আগে কি একটা সিস্টেম মেনে করছিলাম, এবার সিস্টেম মেনে নয়, সাডেনলি আই আর জে চেঞ্জ করে দিয়েছি। তাহলে জে আই কে হবে, আবার এদিক থেকে একটা প্রেস করলাম, তাহলে আই কে জে হবে, আবার একটা প্রেস করলাম, কে জে আই হবে, আবার একটা প্রেস করলে জে আইকে, যেটা ঘুরিয়ে জে আইকে এটা ঘুরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এক হচ্ছে আমরা এ আই জে কে প্রেস করতে করতে যাব, এখান থেকে আরও দুটো প্রোডাক্ট পাবো। আরেকটা হচ্ছে আই জে, এরা সাডেন যদি চেঞ্জ করে দিই, কে কে এর জায়গায় আছে, এখান থেকেও দুটো প্রোডাক্ট পাবো। তাহলে এখানটায় দুটো মিলে তিনটে, এখানে আরও দুটো এক্সট্রা হলো, মানে তিনটে ছটাই আছে। তাহলে বুঝতে পেরেছো যে এই সিরিয়ালটা আমরা মুখস্থ রাখবো না, আমাকে দেখে বুঝতে হবে তো যে এটা সেই অঙ্কটা। তাহলে বুঝবো কী করে, মুখস্থ রাখবো না, দেখবো এই ফরম্যাটে পড়ছে কি না। যদি ওই ফরম্যাটে পড়ে তাহলে আমরা প্রসিডিওর শুরু করব। তাহলে সলিউশনে আমরা ডিফারেন্সিয়েটিং দ্য গিভেন এক্সপ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স আই উই হ্যাভ, দেখো আছে এখানটায় পি কিউ আর, কিন্তু রেজাল্টে আছে আই জে কে, সেই জন্য এক্স আই এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছি। আইটা কিন্তু নিচে দেবো না, দেখো এক্সের মাথাতে সব ইন্ডেক্সগুলো আছে, সেই জন্য এক্স আই। এরা রেজাল্টে আলটিমেটলি নিচে চলে এসছে, সেটা পরে অটোমেটিক আসবে, ওখানটা নিয়ে আমার চিন্তা নেই। তাহলে আই জে কে আছে, তাহলে একবার এক্স আই রেসপেক্টে করবো, একবার এক্স জে রেসপেক্টে করবো, একবার এক্স কে রেসপেক্টে করবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এক্স আই রেসপেক্টে যদি আমি এটাকে ডেরিভেটিভ করি, তাহলে এটা তো কনস্ট্যান্ট, এটা তো বাইরে বেরিয়ে গেল, কনস্ট্যান্ট কেন, যেহেতু কোশ্চেনে বলা আছে। তাহলে তিনটের ডেরিভেটিভ মানে প্রথমটার ডেরিভেটিভ ইন্টু বাকিগুলো, প্লাস মাঝেরটার ডেরিভেটিভ ইন্টু বাকিগুলো, প্লাস লাস্টেরটার ডেরিভেটিভ ইন্টু বাকিগুলো, এভাবেই হয়। তাহলে আমরা যদি প্রথমটার ডেরিভেটিভ করি, ডেল এক্স পি ডেল এক্স আই প্রথমটার ডেরিভেটিভ ইন্টু বাকিগুলো, প্লাস এবার মাঝেরটার ডেরিভেটিভ ইন্টু বাকিগুলো, মানে এ পি কিউ আর, এক্স পিটা তো থাকলোই, মাঝেরটার ডেরিভেটিভ ডেল এক্স কিউ ডেল এক্স আই ইন্টু লাস্টেরটা মানে এক্স আর, প্লাস এ পি কিউ আর এক্স কিউ ইন্টু ডেল এক্স আর ডেল এক্স আই ইজ ইকুয়ালস টু 0 হয়ে গেল। আচ্ছা, দিস ইমপ্লাইজ, এটা মানে কি, উপরে এক্স পি নিচে এক্স আই, তাহলে এটা লিখতে পারবো ডেল্টা পি আই, আমরা ক্রনিক্যাল ডেল্টাতে প্রমাণও করেছি এটা, এই যে উপরে আই নিচে জে, তার মানে ডেল্টা আই জে। ঠিক আছে, তাহলে এখানেও আমরা তাই করি। তাহলে এটা হয়ে গেল আমাদের এ পি কিউ আর ডেল্টা পি আই ইন্টু এক্স কিউ এক্স আর, সিমিলারলি এ পি কিউ আর এক্স পি, এটা হয়ে গেল ডেল্টা কিউ আই অফ এক্স আর, প্লাস এ পি কিউ এক্স পি এক্স কিউ ডেল্টা আর আই ইকুয়ালস টু 0। দেখো একদম জিনিস সহজ, কিন্তু একটু প্র্যাকটিস না করলে মাথা থেকে বেরিয়ে যাবে। প্রত্যেকদিন একটু একটু করে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে মনে থেকে যাবে। পরে কি হলো, দেখো পি আর এই পি ডামি হয়ে গেছে, তাহলে পি পি কেটে গিয়ে এখানটা চলে আসবে আই, তাহলে এ আই কিউ আর অফ এক্স কিউ এক্স আর প্রথমটা হয়ে গেল। এবার তোমার মনে হয় স্যার কিউ তো এখানে আছে, এখানেও কিউ আছে, তাহলে এরাও তো ডামি ইন্ডেক্স, অবভিয়াসলি এরাও ডামি ইন্ডেক্স, কিন্তু নিচে কি আর কোনো ইন্ডেক্স আছে যে রিপ্লেস করবে, সেই জন্য ওটার জন্য ওরকমই থেকে গেল। সিমিলারলি এটা ডেল্টা কিউ কিউ, তাহলে কিউ এর জায়গায় চলে আসবে আই, তাহলে এ পি আই আর ইন্টু এক্স পি এক্স আর, প্লাস ও এটা লেখা হয়নি আরটা, পরের লাইনে আর আর রিপ্লেস করে কে আসবে আই, তাহলে এ পি কিউ আই অফ এক্স পি এক্স কিউ ইকুয়ালস টু 0। দেখো আই চলে এসছে, রেজাল্টে আমাদের নিচে আই জে কে লাগতো, তো আইটা কিন্তু অলরেডি চলে এসছে। এবার কি করব, একেই আমি এক্স আই রেসপেক্টে করেছি, এবার এক্স জে রেসপেক্টে ডেরিভেটিভ করবো, ওই কথাটাই লিখবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স জে। এবার কিন্তু কম্পোনেন্ট বেড়ে গেছে, ঠিক তো, তিনটে ছিল কিন্তু দুটো করে হয়েছে, দুটো টার্ম, কিন্তু সেই রকম টার্ম আবার তিনটে আছে। তাহলে এটা কি লিখলাম, না এটা কি জায়গায় লিখেছে, এটা তো হবে না, আর এর জায়গায় আর রিপ্লেস করে দিয়ে এখানটায় আই চলে এসছে। ঠিক আছে, এবার যে যদি করি,
তাহলে এ আই কিউ আর ইউ ইন্টু ভি ফর্মে আছে, তাহলে ডেল এক্স কিউ ডেল এক্স জে ইন্টু এক্স আর প্লাস এ আই কিউ আর এক্স কিউ, এবার দ্বিতীয়টার ডেরিভেটিভ ডেল এক্স আর ডেল এক্স জে, এইটার ডেরিভেটিভ এই দুটো আসলো। সিমিলারলি এবারে দ্বিতীয় টার্মটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এ জে, তাহলে এ পি আই আর ডেল এক্স পি ডেল এক্স জে প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা, প্লাস এবার দ্বিতীয়টার ডেরিভেটিভ আমরা করব, তাহলে এক্স পি অফ ডেল এক্স আর ডেল এক্স জে, তাহলে দ্বিতীয়টারও হয়ে গেল। এবার তৃতীয়টার মিন্স এটার, তাহলে এ পি কিউ আই অফ ডেল এক্স পি ডেল এক্স জে ইন্টু এক্স কিউ প্লাস এ পি কিউ আই এক্স পি অফ ডেল এক্স কিউ ডেল এক্স জে, ডেরিভেটিভ হয়ে গেল। তাহলে পরের লাইনে এটাকে কি লিখবো, ডেল্টা এইটুকু জায়গায় কি লিখবো ডেল্টা কিউ জে। আমি আর পরের লাইন লিখছি না, ডাইরেক্ট লিখবো, সেই জন্য এখানটা লিখলাম। তাহলে ডেল্টা কিউ জে, তাহলে কিউ ডামি হয়ে গেছে, তাহলে কিউকে রিপ্লেস করে জে আসবে, তাহলে এ আই জে আর হলো ইন্টু এক্স আর প্লাস এটা আসবে ডেল্টা আর জে, তাহলে আরকে রিপ্লেস করে জে আসবে, মিন্স এ আই কিউ জে অফ এক্স কিউ প্লাস এ ডেল্টা পি জে আসবে, তাহলে পিকে রিপ্লেস করে জে, মিন্স এ জে আই আর ইন্টু এক্স আর প্লাস তারপরটা আসবে আরকে রিপ্লেস করে জে, তাহলে এ পি আই জে প্লাস তারপরটা পিকে রিপ্লেস করে আসবে জে, তাহলে এ জে কিউ আই অফ এক্স কিউ প্লাস তারপরটা কি আসবে কিউকে রিপ্লেস করে আসবে জে, তাহলে এ পি জে আই অফ এক্স পি। ঠিক আছে, আচ্ছা এরমভাবে তাহলে এটা কি হলো, কার রেসপেক্টে ডেরিভেটিভ পর্যন্ত হলো, আমাদের হয়ে গেল এক্স জে রেসপেক্টে। এরপর এটা কি করব, আই জে হয়ে গেছে, এবার কে রেসপেক্টে ডেরিভেটিভ করব। কে রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি সেটা আমি আর দেখালাম না, বইয়েও দেখানো নাই, ডিফারেন্সিং উইথ রেসপেক্ট টু কে উই হ্যাভ বলে পরেরটা লিখে দেবো। বুঝা গেল? আমি একটু আস্তে আস্তে ধরে ধরে পড়াচ্ছি, পরের চ্যাপ্টার থেকে কিন্তু একটু তাড়াতাড়ি পড়াবো, সুতরাং এটা ভালো করে রেডি করবে। এরপরে আসছে আমাদের এক্সাম্পল 5, আমরা একটু লিখি কোশ্চেনটা। আচ্ছা, তো 5-এর কোশ্চেনটা আমি পুরোটা লিখে নিই, মেন জায়গাটা লিখেছি। কোশ্চেন বলেছে ইফ এ আর এস ইজ এ ডবল সিস্টেম সাচ দ্যাট এ আর এম এস ইকুয়ালস টু ডেল্টা আর এস, মানে এটুকু দেওয়া আছে যে এ আর এস ইজ এ ডবল সিস্টেম সাচ দ্যাট এটা, তাহলে প্রমাণ করতে বলেছে মডিউলাস অফ এ আর এস ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তাহলে দেখো আমাদের যদি কিছু না বলা থাকে তাহলে অ্যাকচুয়ালি ডামিকে এম, ঠিক তো, তার মানে সামেশনটা এম এর উপরেই পড়তো, কিন্তু পরিষ্কার এখানে বলে দিয়েছে এআরএস ইজ এ ডবল সিস্টেম, তার মানে দুটোই একসাথে ভ্যারি করবে। ডবল সিস্টেম বলেছে বলে আমরা এটাকে সবগুলোকে একসাথে ভ্যারি করবো। যদি ডবল সিস্টেম না বলতো তাহলে আমরা বুঝতাম যে এখানে এমটাই শুধু ভ্যারি করেছে। ক্লিয়ার? তো এটা দেওয়া আছে, দেখাতে হবে এটা। তাহলে দেখো এটার পরের লাইনে আমি ডিটারমিনেন্ট নিয়ে নিলাম ডেড ভ্যালু, তাহলে ডেড ভ্যালু যদি নিই তাহলে ডেড ভ্যালু তো পরের লাইন আবার আলাদা হয়ে যাবে, আবার এটারও ডেড ভ্যালু পড়বে। তা আমি এইটার কথায় আসি, ওইটার ডেটটাকে যদি আমি ভাঙি, দুটোই তো ভ্যারি করছে, তাহলে উপরে A11, তারপর একটা লিখলাম A12 A13 ডট ডট A1n, কিছু না বলা মানে n পর্যন্ত নিয়েছি। সিমিলারলি A21 A22 A23 ডট ডট A2n, একই রকমভাবে লাস্ট এবার n AN1 AN2 AN3 ডট ডট ANN। ক্লিয়ার? ইনটু এখানটাতেও দেখো এম আর এস একই রকমভাবে ভ্যারি করবে, তার মানে এই সেম জিনিসই এখানটায় আসবে, আমি আর লিখলাম না। আর ইজ ইকুয়ালস টু এদিকে এবার ডেল্টাকে ভাঙি, তাহলে ডেল্টা 11 ডেল্টা 12 ডেল্টা 13 ডট ডট ডেল্টা 1n, ডেল্টা 21 ডেল্টা 22 ডেল্টা 23 ডট ডট ডেল্টা 2n, এরকম করতে করতে ডেল্টা n1 ডেল্টা n2 ডেল্টা n3 ডট ডট ডেল্টা nn। তাহলে পরের লাইনে
এটাই হয়ে গেল আমাদের স্কোয়ার, যেহেতু দুটো জিনিস সেম আছে। তাহলে A11 A12 ডট ডট A1n ডট ডট করে AN1 AN2 ডট ডট ANN তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এদিকে কি হচ্ছে, ডেল্টা 11 এর ভ্যালু 1, ডেল্টা 12 এর ভ্যালু হয়ে গেল 0, ডেল্টা 13 এর ভ্যালু হয়ে গেল 0, আমি এখানটায় লিখে দিচ্ছি 1n এটাও 0, ডেল্টা 21 0 এটা থাকবে 1, বাকি এটা 0 এটা 0 ভেতরে সব 0, এগুলোতেও সব 0 পড়ে থাকবে, এখানটায় অনলি 1। তাহলে অ্যাকচুয়ালি এটা কেমন দাঁড়াচ্ছে 1 0 0 0 0 1 0 0 লাস্টেরটা 0 0 0 1। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত 1, আর এটা স্কোয়ার হয়ে আছে। তাহলে পরের লাইনে যদি স্কোয়ারটাকে তুলে দিই এদিকে চলে আসবে +-1, এটারই ছোট করে যদি আমি এক্সপ্রেস করি সেটা এটা দাঁড়াবে, কারণ এটাকে ভাঙলেই এটা আসবে। পরের লাইনে স্কোয়ারটাকে তুলে দিলে +-1 আর এটা এটারই মানে ব্রডার ফর্ম, তাহলে পরের লাইনে এটার জায়গায় এটা লিখে দেবো। এটা এসেছিলো 2007-এ। ঠিক আছে, তারপরে আমরা চলে যাই কোনটা, এক্সারসাইজ দেখি, পরের 6 নম্বরটা দরকার নেই, 7 নম্বরটা আমি একটু বলে দিচ্ছি, কোশ্চেনটা লিখে একবার। তো 7-এর কোশ্চেনটা এরকম দিয়েছে যে ইফ বি আই জে কে ইকুয়ালস টু এ এইচ এম এল ডেল্টা ওয়াই আই ডেল্টা এক্স এইচ ডেল্টা এক্স এম ডেল্টা ওয়াই জে এরকম করে দিয়েছে, তাহলে বলেছে বি আই আই কে, তার মানে এই যে জায়গায় আই পুট করে দিলে এটা চলে আসবে। তাহলে আমরা এখানটায় যে জায়গায় আই পুট করি, তাহলে বি আই আই কে, তাহলে এখানটাও যেখানে যেখানে যে আছে সব আই পুট হয়ে যাবে, তাহলে এ এইচ এম এল ডেল্টা ওয়াই আই, জের জায়গায় আই পুট করব, তাহলে ডেল এক্স এইচ ইন্টু ডেল এক্স এম, এটা হয়ে যাবে ডেল ওয়াই আই যে যেহেতু আছে, ইন্টু ডেল এক্স আই অফ ডেল ওয়াই কে। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের লাইনে দেখো আমাদের ওয়াই আই আর ওয়াই আই এরা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে ডেল এক্স এম বাই ডেল এক্স এইচ, এগুলো পাওয়ার আছে কিন্তু, হ্যাঁ এই ইন্ডেক্সগুলো। এবার তোমার মনে হবে এটার সাথে কি এটা রিপ্লেস হবে, না এটা ওয়াই আছে এটা এক্স আছে, কিন্তু এখানটা দুটোই ওয়াই আছে, সেই জন্য এরা রিপ্লেস হয়ে গেল। যেমন আমরা ডেরিভেটিভ লিখি ডিএক্স ডিওয়াই ইন্টু ডিওয়াই ডিজেড, তাহলে এটা চলে গিয়ে পড়ে থাকবে ডিএক্স ডিজেড, সেরকমই ব্যাপার এটা, কিন্তু এটা তো এক নয়, ইন্ডেক্স এক কিন্তু ভেরিয়েবল নেম আলাদা। তাহলে দিস ইকুয়ালস টু এ এইচ এম এল, তাহলে পড়ে থাকবে ডেল এক্স এম ডেল এক্স, এটা কত লিখেছি এইচ, ইন্টু ডেল এক্স আই ডেল ওয়াই কে। আচ্ছা, তো এইবার দেখো আর কিন্তু কেউ কমন নেই, তাহলে আর কাটাকাটি হবে না। এবার আমরা দেখি পার্সিয়াল ডেরিভেটিভ মানে তো আমাদের আবার ক্রনিক্যাল ডেল্টা আসে, তাহলে ক্রনিক্যাল ডেল্টা কোথাও আসে কিনা দেখি, কনিকাল নয়, হ্যাঁ এল নয়, ক্রনিকার। তাহলে এটা এক্স আছে এটা ওয়াই আছে, এটা কিন্তু ক্রনিকার ডেল্টা হবে না। দেখো এখানটা ক্রনিকার ডেল্টাতে পরিষ্কার দুটো ভেরিয়েবলই এক্স দিয়ে ইন্ডেক্সটা আলাদা হয়ে গেছে, সেই ইন্ডেক্স দুটোর ডেল্টার উপরে চলে এসেছে, কিন্তু এক্স আর ওয়াই থাকলে কিন্তু ক্রনিকার ডেল্টা আসবে না, তাহলে এটা কিন্তু ক্রনিকার ডেল্টা হবে না, হবে এইটা। তাহলে পড়ে থাকবে, দেখো ওই জন্যই এইটা কিন্তু আমাদের রেজাল্টে পড়ে আছে। তাহলে এ এইচ এম এল ডেল্টা এম এইচ অফ ডেল এক্স আই ডেল ওয়াই কে। পরের লাইনে ক্রনিক্যাল ডেল্টায় আমরা এই এম আর এই এমটাকে চেঞ্জ করে দিই, মানে রিপ্লেস করে দিই, তাহলে পড়ে থাকবে এ এইচ এল অফ ডেল এক্স আই ডেল ওয়াই কে। দিয়ে এখানটায় দেখো সবই মিলছে, আই আই মিলছে, এখানটায় আই আছে আর এখানে এইচ হয়ে গেছে। তা আমরা যেহেতু উপর নিচে আছে মানে ডামি মানেই ভেরিয়েবলের নাম চেঞ্জ করতে পারি, তাহলে আই লিখে দিলাম এল ইন্টু বাকি যা ছিল তাই। ঠিক আছে, এইবারে এইখানটা অনেকের কোশ্চেন আসে যে স্যার আপনি এই এম পাল্টালেন কেন, এই এইচ পাল্টালে কী হতো? অবভিয়াসলি এইচ পাল্টালে একই রেজাল্ট আসবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এইচ যদি যাই তাহলে এখানটায় এম পড়ে থাকবে, তাহলে এ এম এল অফ ডেল্টা এক্স আই ডেল্টা ওয়াই কে,
পরের লাইনে ডামি, যেহেতু দুটোই আই আছে তার দুটো জায়গায় আই পুট করে দেবো। যদি এখানটায় পি থাকতো তাহলে দুটো জায়গায় পি পুট করে দিতাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে এক্সারসাইজের আমি দু একটা অঙ্ক বলে দিচ্ছি, একটা বলে দিচ্ছি, একটা নিজেরা করবে। এই চ্যাপ্টারে এক্সারসাইজের খুব একটা বিশেষ কোশ্চেন নেই। এটা 12 নম্বর এক্সারসাইজ শুরু হয়েছে। বলেছে ইফ এ ইজ ইকুয়ালস টু ডেল্টা আই এক্স আই, এখানে আই নিচে এখানে আই উপরে। ঠিক আছে? ফর অল ভ্যালুজ অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন, তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স এনকে ইন্ডিপেন্ডেন্ট বলেছে মানে এক্সটা অ্যাকচুয়ালি ভেরিয়েবল, অ্যান্ড ল্যামডা আই আর কনস্ট্যান্ট বলে দিয়েছে, তার মানে এটা ভেরিয়েবল এটা কনস্ট্যান্ট। তাহলে বলেছে দেন শো দ্যাট দিস। তাহলে আমি যদি ডেল ল্যামডা আই এক্স আই বাই ডেল যে করি, তাহলে যেহেতু এইটা কনস্ট্যান্ট প্রথমেই বাইরে বেরিয়ে আসবে, তাহলে পড়ে থাকবে ডেল এক্স আই ডেল এক্স জে। পরের লাইনে এটা ক্রনিক্যাল ডেল্টা লিখে দিই, তাহলে ডেল্টা আই জে, পরের লাইনে আই আই ডামি, তাই এখানটায় আই আই ক্যান্সেল হয়ে গিয়ে এখানে পড়ে থাকলে জে। যদি কোনো কারণে কোশ্চেন এখানটায় অন্য কিছু থাকতো তাহলে অন্য কিছু লিখতাম। তো যাই হোক, এখনই অত খিচিবিচি করে ভেবে লাভ নেই, যেটা আসছে সেটাই বলে রাখছি। হলো? আচ্ছা, এক্সারসাইজ 3, এক্সারসাইজ 3টা তোমরা নিজেরা করবে, আমি একটুখানি বলে দিই। ইফ এ আই এক্স আই এক্স জে ইকুয়ালস টু 0 ফর অল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ওয়ান এক্স টু এক্স এন অ্যান্ড এক্স আই আর কনস্ট্যান্ট, দেন সো দ্যাট এ পি কিউ এ কিউ পি ইকুয়ালস টু 0। আগে যেটা 3টে ছিল আমি যেটা করালাম এখানটা সেটা 2টো আছে। তাহলে আমি আই যে আছে কিন্তু রেজাল্টে আছে পি কিউ, তাহলে আমি প্রথমে কার রেসপেক্টে ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু পি এক্স পি। ঠিক আছে? তারপরে আমরা করব উইথ রেসপেক্ট টু এক্স কিউ। বোঝা গেল? আচ্ছা, আরও একটা জিনিস বলে দিই, যে না সব বললে হবে না, তুমি নিজেরাই করবে। এই 3 নম্বর অঙ্কটা নিজেরা করবে, আগেরটা নিজে নিজে প্র্যাকটিস করবে, দিয়ে এটাকে নিজেরা করার চেষ্টা করবে। আচ্ছা, আর তারপর নেক্সট চ্যাপ্টার শুরু হয়ে গেল। তো কিছু এক্সট্রা অঙ্ক আমি অন্য বই থেকে করাবো। তো আমি এক্সট্রা অঙ্কগুলো আজকেই প্রথম দিন যেহেতু সেই জন্য বেশি একসাথে করাচ্ছি না, এই পর্যন্তই তোমরা করবে। ঠিক আছে? আর বইটা কিনে নেবে, নাহলে অসুবিধা হবে। আজকে এই পর্যন্ত থাকলো।